আহা হা হা হা, জিভে জল আনার মতো কারি, তাও আবার করল্লা। হ্যাঁ, করল্লাও যে এত সুস্বাদু হতে পারে তাই আজকে দেখাতে চলছি। তো আজ দুভাবে করল্লা রান্না করব, একটি হচ্ছে চিংড়ি দিয়ে আর একটি শিং মাছ দিয়ে। তো প্রথমে চিংড়ি মাছ দিয়ে করল্লা রান্না শুরু করি। তো চলো, একটি বড় করলা নিয়েছি, একটি আলু নিয়েছি আর বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়েছি। এগুলো ধুয়ে কেটে কুটে নিয়েছি। আলু করলা যেভাবে টুকরো করে নিতে হয় একটু লম্বা সাইজের টুকরো করেছি, আর চিংড়ি মাছ মাথার খোসার মানে মাথা লেজ খোসা যেগুলো থাকে সেগুলো বেছে পিঠের দিকের একটু চামড়া খোসা যেটা রেখেছি। তো যাক, এবার প্যানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। তার আগে আমি 4 টেবিল চামচ তেল দিয়েছিলাম। এর ভেতরে আমি আধা চা চামচ রসুন বাটা দিয়েছি, আর 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচের একটু কম হবে, 2 চা চামচ বলাই ভালো, লবণ দিয়েছি। লবণ দিয়ে কষিয়ে এর ভেতরে আমি একে একে হলুদ মরিচ গুঁড়ো দিচ্ছি। আমি মিডিয়াম ধরনের ঝাল খাই, তো সেভাবে আমি ঝাল দিলাম। 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, আর 2 চা চামচের কাছাকাছি আমি হলুদ গুঁড়ো দিয়েছি। একটু ধনে গুঁড়ো দিলাম আধা চা চামচের মতো। আর চিংড়ি মাছের তরকারিতে সাধারণত আমি খুব একটা জিরা দেই না, তো অনেকে দেন, তো আমি দিই না, সেজন্য দিলাম না। আর প্রয়োজন মনে করলে একটু নামানোর আগে দিব। তো চিংড়িগুলো বেশ একটু হৃষ্টপুষ্ট চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু বেশ মশলার সাথে চিংড়ি মাছ ভুনা ভুনা হলে হালকা পানি দিলাম আর একটু ভালো কষিয়ে নেওয়ার জন্য। এরপর এর মধ্যে এবার আমি আলু আর করল্লা টুকরো করে যে রেখেছি তা দিয়ে দিব। বড় করল্লাগুলো কিন্তু একদমই তিতা হয় না, আর আলু মেশালে তো তিতা হবারই কথা না। তারপরেও তিতো যেহেতু সবজি, একটু তো সামান্য তিতো থাকবে। তিতা যদি তিতাই না হলো তাহলে, যেমন মিষ্টি ফল যদি মিষ্টি না হলো তাহলে কেমন ফল, তো সেরকম তিতা যদি তিতাই না হলো তাহলে কেমন সবজি। তো তারপরও একটু বেশি তিতা এবং কম তিতা বলে কথা। তবে এখানে কিন্তু হাতের যশ বলে একটি জিনিস আছে, এটা মানেন কি মানেন না জানি না, তবে আমি অনেক পরীক্ষিতভাবে দেখেছি। যেমন অনেক ইনজেকশন দিলে ব্যথা পাওয়া যায়, আবার অনেক ইনজেকশন দিলে দেখবেন একদমই ব্যথা পাওয়া যায় না। এটা আসলে মনে হয় কিছু টেকনিকের ব্যাপার আছে, হাতের গুণাগুণ আছে। তো যাক, আমার হাতের গুণাগুণ মনে হয় অতটা মন্দ নয়। আমি করলা রান্না করলে কাটলে খুব একটা তিতা লাগে না। তো যাক, কথা বেশি বলে ফেলেছি। আমার তরকারি রান্না প্রায় হয়ে গেছে, অর্থাৎ কষিয়ে আমি এখানে 3 কাপ পানি দিয়েছিলাম ঝোলের জন্য, মানে সবজিগুলো কষিয়ে আলু করলা কষিয়ে ঝোলের পানি দিয়ে ঢেকে রান্না করেছি। আর পরিমাণ মতো ঝোল থাকতে থাকতে আমি নামিয়ে নিচ্ছি। তবে আলু তরকারি মানে আলু দিয়ে যা রান্না করা হয় সবসময় মনে রাখবেন যারা নতুন রাঁধুনি, আলু কিন্তু একটু ঝোল শুষে নেয়, সেজন্য পরিমাণ মতো একটু পরিমাণের চেয়ে একটু বেশি ঝোল রাখতে হয়, কেননা বাকি ঝোল আলুটা খেয়ে ফেলবে, অর্থাৎ শুষে নেবে। তো যাক, আমার সুস্বাদু মজাদার আর চিংড়ি মাছ যদি ভালো হয় কারিটাও কিন্তু ভালো হয়, খুবই লোভনীয়। যারা করলা রান্না করে খান তারা তো জানেনই এর অন্যরকম একটা মজাদার গন্ধ। তো যাক, আমার রান্না ওটা হয়ে গেছে, আমি বাটিতে সার্ভ করার জন্য মানে বাটিতে বেড়ে নিয়েছি খাবার জন্য। আর এদিকে আমি শিং মাছ টুকরো করে নিয়েছি। শিং মাছ কীভাবে পরিষ্কার করতে হয় তো জানেন, আমাদের সবচেয়ে সহজ হলো যে স্টিলের মাজনি প্লেট ধোয়ার, ওই মাজনি দিয়ে ঘষলেই কিন্তু শিং মাছ বেশ পরিষ্কার হয়ে যায়। তারপরে টুকরো করে ধুয়ে নেবেন। আর
অন্য যে পন্থা যে যেমন পছন্দ করেন সেভাবে করলেন। তো যাক, আমি এভাবে করি তাই বললাম। তো আমি ফ্রিজে যদি মশলা থাকে তখন একটু রান্নার সময় একটু পেঁয়াজ কুচি দিই, একটু ফ্রেশ পেঁয়াজ কুচি দিই ফ্রেশ ভাব আনার জন্য। একটু পেঁয়াজ কুচি নিলাম, তেল দিলাম, এরপরে আমি বাটা মশলাগুলো দিলাম। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ লবণ, 2 চা চামচের কাছাকাছি হলুদ গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে শিং মাছ দিয়ে দিচ্ছি। শিং মাছ আমরা আসলে একে জিয়ল মাছ বলি। জিয়ল মাছের কিন্তু খুবই পুষ্টিগুণ এবং রোগ প্রতিষেধক আছে। অনেকে পথ্য হিসেবেও কিন্তু শিং মাছের কারি খেয়ে থাকেন। শিং মাছ পেঁপে অনেক উপাদেয়, মানে পথ্য হিসেবে খুবই ভালো। আর শিং মাছ দিয়ে আলু টমেটো তো অন্যরকম মজাদার। আর আজকে হচ্ছে করলা আলু, কিন্তু টমেটো দিতে কিন্তু ভুলিনি, টমেটোও সাথে আছে। টমেটো দিয়ে হবে অসাধারণ আজকের খাবারটি। তো যাক, একই রকম মাছ কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি কেটে রাখা আলু করলা দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে কষিয়ে নেবার পরে ঝোলের পানি দিয়ে দিব 3 কাপের মতো। তো এতে ভালো করে আমার সিদ্ধ হয়ে যাবে। আর আরেকটি জিনিস হচ্ছে, আমরা কিন্তু তরি তরকারি যাই রান্না করি, মানে সবজি রান্না করলে খুব বেশি একেবারে ঘাটা ঘাটা সিদ্ধ না করাই ভালো। এতে তরকারির পুষ্টিগুণও কমে যায়, আর যেটা হয় এর কালারটাও চলে যায়। তো যাক, মোটামুটি ভালো সিদ্ধ হয় সেভাবে নামিয়ে নেওয়া উচিত। তো এদিকে আমার কারি যখন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি 2 ছোট সাইজের টমেটোর টুকরো করে, মানে 4 টুকরো করে রাখা, এটা দিয়ে দিয়েছি। এরপরে একটুক্ষণ রান্না করার পরে সিদ্ধ হবার পরে আমি এর ভেতরে একটু ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিয়েছি। চিংড়ি মাছের তরকারিতে খুব একটা প্রয়োজন পড়েনি, কেন চিংড়ি মাছের যে আলাদা গন্ধ আছে ওতেই তরকারির স্বাদ বেড়ে যায়। আর শিং মাছের তরকারি জিয়াল মাছে একটু জিরা ধনে দিতে হয়, তাই দিলাম, নাহলে মাছের আষ্টে গন্ধটা দূর হয় না। তো যাক, আমার এর সাথে আরও কিছু মাছের তরকারি ছিল। একেবারে ডিমওয়ালা বেলে মাছ ছিল, ডিমওয়ালা এটাকে কি বলে, মিনি মাছ ছিল, আর এদিকে করলা দিয়ে রান্না 2 আইটেম ছিল। তো আশা করি আপনাদের ভালো লেগে, যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন কতটা সুস্বাদু। তো আজ এ পর্যন্ত।